কলকাতার বুকে এই রকমের আশ্চর্যজনক মন্দির আর একটাও নেই বললেই চলে। চূড়া থেকে আরম্ভ করে মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে এক আলাদা ভাস্কর্যের ছোঁয়া। কার্ভ মার্বেল পাথরের তৈরি এই অসম্ভব সুন্দর মন্দিরের প্রত্যেকটা স্তরে স্তরে খোদাই করে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তিসহ অন্যান্য আঁকিমুখি এবং নকশা। দক্ষিণ ভারতীয় এলাকায় বিভিন্ন দিকেই এই রকমের ছোট বড় নানা রকম মন্দির দেখা যায়, কিন্তু কলকাতার বুকে না বন্ধুরা, কলকাতার বুকে এই রকমের মন্দির দেখা প্রায় অসম্ভব। এই মন্দিরের সঙ্গে কলকাতার একমাত্র আর একটি মন্দিরের কথাই উল্লেখ করা যেতে পারে, যেটি হচ্ছে জোকায় অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল। আমার এই ইউটিউব চ্যানেলে স্বামীনারায়ণ টেম্পলের উপরে একটি ভিডিওগ্রাফি করা আছে, তার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। যে অসম্ভব সুন্দর যে কারুকার্য, পাথরের উপর খোদাই করা এর যে সুনিপুণ দক্ষতায় তৈরি করা যে ভাস্কর্য, তা কিন্তু খুব সুন্দর কারিগরের দ্বারা কিন্তু ফুটিয়ে উঠেছে এবং এগুলো কিন্তু সত্যি কিন্তু দেখার মতন। আমরা বিড়লা মন্দিরে আসি এবং দেখি এবং চলে যাই, কিন্তু বিড়লা মন্দিরের যে অপরূপ সৌন্দর্যের যে কারুকার্য, এর যে নকশা, এর যে সৌন্দর্য, সেগুলো কিন্তু আমরা এতটা চোখে আমাদের পড়ে না। আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ যে এর যে কারুকার্য, এর যে নকশা, এর যে খোদাই করা যে ভাস্কর্য, সেইগুলি সব কিছুটাই আপনারা দেখতে পারবেন আজকের বিড়লা মন্দিরের এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বিড়লা মন্দির অসম্ভব সুন্দর। এই বিড়লা মন্দিরের চারিপাশে রয়েছে বিভিন্ন কারুকার্য এবং বিভিন্ন রকম খোদাই করা নকশা, যা পরে আমাদের চোখেই পড়ে না। সেইগুলো সবিস্তারই আজকে দেখানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে চলুন বন্ধুরা, এই মন্দিরে এলে আপনারা কি কি দেখবেন সেইগুলো একটু আপনাদেরকে প্রথমে বলে দিই। সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রবেশ পথ এবং প্রবেশ পথের পাশেই যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে জুতো রাখার জায়গা। আপনারা এই মন্দিরে এলে এখানে জুতো রেখে আপনারা খুব সহজেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন বিগ্রহ দর্শনের জন্য। প্রবেশ পথের সবথেকে উপরের যে উঁচু চূড়াটি দেখতে পাচ্ছেন, সেই চূড়ার উপরে দেখতে পেয়ে যাবেন ভগবান গণেশজির মূর্তি খোদাই অবস্থায় রয়েছে, যেটি কিন্তু দূর থেকে দেখা প্রায় অসম্ভব। বৃহদাকৃতির যেমনই মন্দির, ঠিক তেমনই কিন্তু এর সিঁড়িগুলিও সুউচ্চ। এই সুউচ্চ সিঁড়ি অতিক্রম করেই কিন্তু আপনারা অভ্যন্তরীণ মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং প্রথমেই ভগবান গণেশজির বিগ্রহ এবং মন্দির আপনারা দেখতে পাবেন। তার পাশে দেখতে পাবেন ভোলানাথের মন্দির এবং ওনার বিগ্রহ, এবং মন্দিরের একদম কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এখানকার মূল বিগ্রহ রাধা মাধবের অসম্ভব সুন্দর মূর্তি, যা সত্যি দেখার মতন। মন্দিরের প্রবেশদ্বারের বাঁ দিক দিয়ে এলেই আপনারা দেখতে পেয়ে যাবেন সাইডে রয়েছে এই রকমের ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ, এবং ঠিক তার পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ, যা একেবারে মন্দিরের এক পাশে অনেক উঁচুতে রাখা আছে। এছাড়া বন্ধুরা, মন্দিরের উঁচুর দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন ভগবান ভোলানাথের এখানে খোদাই করা অবস্থায় খুব সুন্দর একটি ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। এইরকমই বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি বিভিন্ন দিকেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে মন্দিরেতে খোদাই করা অবস্থায় আপনারা দেখতে পেয়ে যাবেন। তার সঙ্গে দেখতে পেয়ে যাবেন এইরকম নানা রকম অদ্ভুত ধরনের নানা রকম কারুকার্য।
এবং মন্দিরের নিচের দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন সারিবদ্ধভাবে বিভিন্ন রকম হাতির দল এবং তার সঙ্গে বেশ কিছু নকশা বিশেষ এইভাবে পাথর কেটে কেটে খোদাই করে পুরো মন্দিরটাকে ঘিরেই এইভাবে করা হয়েছে, যা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কোনো একদিন হাতে সময় করে এই অসম্ভব সুন্দর মন্দিরটিতে একবার এসে ঘুরে যেতেই পারেন বন্ধুরা। এই মন্দিরে এলে যতটা সময় মন্দিরের অভ্যন্তরীণ আপনারা থাকবেন এবং দেবদেবীর দর্শন করবেন, তার থেকে কিন্তু বেশ খানিকটা বেশি সময় আপনাদেরকে বাইরে ঘুরে ঘুরে মন্দিরটার যে কারুকার্য সেইগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তবেই কিন্তু বন্ধুরা এই সুন্দর মন্দিরের যে বিভিন্ন রকম যে কাজ সেগুলোই কিন্তু আপনাদের কিন্তু পরিলক্ষিত হবে। মন্দিরের উপরিভাগেই কর্নার বরাবরের তাকালি আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীবিষ্ণুর যে দশাবতার তার রূপটি এখানে খুব সুন্দর করে খোদাই করা হয়েছে এই মন্দিরের গাত্রে। অপূর্ব সুন্দর এই মন্দিরে আপনারা যদি আসতে চান বন্ধুরা, সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর মন্দিরটিতে একদিন এসে ঘুরে যেতেই পারেন। এছাড়া এই মন্দিরের যে অ্যাড্রেসটি সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে এখানে চলে আসতে পারেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আলো জ্বলে ওঠে এই মন্দিরটির চারিদিকে, এক আলাদাই শোভাবর্ধন করে। সকালের দিকেও যেমন মন্দিরটি আশ্চর্যজনক সুন্দর লাগে, রাতের অন্ধকারেও কিন্তু এই মন্দিরের কিন্তু রূপ সম্পূর্ণ পাল্টে যায়, যা দেখতে কিন্তু আরও শোভনীয় মনে হয়। এই মন্দিরের আরেকটা বিষয় কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সূর্যের আলোয় এই মন্দিরটাকে যেরকম শুভ্র সাদা দেখায় সেরকম কিন্তু যখন সন্ধেবেলায় এবং তার আগের যে সূর্যাস্তের সময় কিন্তু এই মন্দিরে কিন্তু এক আলাদাই কিন্তু কালার ফুটে ওঠে, অনেকটা গোলাপি আভা, যেটা কিন্তু ভালো করে কিন্তু এসে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এই অসম্ভব সুন্দর মন্দিরটি দর্শন করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেন এই অসম্ভব সুন্দর মন্দিরটির দর্শনে। বন্ধুরা, আপনারাও চাইলে কোনো একদিন যদি এই মন্দিরটি যদি আপনারা এখনও অবধি না দেখে থাকেন তাহলে একদিন এখানে এসে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা দর্শন করতে পারেন এই কারুকার্য খচিত অসম্ভব সুন্দর এই বিড়লা মন্দিরটিকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা।